নিত্যন্ত কৃষি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। একটা কৃষকদের জীবনে একটা সবচেয়ে 2026 সালের সবচেয়ে একটা বিপদমুখী, সবচেয়ে খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে বর্তমান এই 2026-এর আলু চাষে। সেটা বলা আর যাবে না, ওটা বলা যাবে না। কারণ হচ্ছে কৃষকদের এই 2026-এ আলু চাষে যে সমস্ত কৃষকরা আলু চাষ করেছিলেন তাদের অবস্থা যে কী হয়েছে সেটা বলা বাহুল্য। কিন্তু বন্ধু, আপনারা ভেঙে পড়বেন না। আমি জানি আপনাদের খুবই কষ্ট হয়েছে, খুবই আপনাদের অর্থ হানি হয়েছে, অত্যাধিক পরিমাণে টাকা লস হয়েছে। বন্ধু, আজকে আমি আলু চাষের সম্বন্ধে ভিডিও বানাইনি। আমি ভিডিও বানাচ্ছি এটাই যে দেখুন, আলু চাষে কিংবা যে কোনো আনাজবর্গীয় ফসলের আমি যে কোনো ভিডিও বানাই বন্ধু, এই জন্যই বলি কম খরচের ভিডিও। কম খরচে যদি আপনারা কৃষিকাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভের পরিমাণ বেশি থাকে। আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে সমস্ত কৃষকের ক্ষতি হবে, কিন্তু বন্ধু আপনার ক্ষতি কম হবে। আর এই জন্যই বন্ধু আমি প্রত্যেকটা আলু থেকে শুরু করে ধান থেকে শুরু করে সমস্ত আনাজবর্গীয় ফসলের থেকে A to Z সব কিছু অত্যন্ত কম খরচে কিন্তু কাজ হবে 100%, ভালো কাজ হবে, সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। বন্ধু, একজন কৃষকই জানে একজন কৃষকের মনোভাব, কিংবা একজন কৃষকই জানে একজন কৃষকের তার অর্থনৈতিক পরিস্থিতি। বন্ধু, আপনি যদি ফ্যামিলিতে 5 জন কিংবা 10 জন যদি আপনার ফ্যামিলি থাকে, আপনার যদি কৃষিকাজে ভরসা হয় যে কৃষিকাজে আপনার শেষ সম্বল, সেক্ষেত্রে বন্ধু আপনার কৃষিকাজের মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না। কারণ বর্তমান ওয়েদার, এই প্রাকৃতিক খালখালিপনায় যে ওয়েদার প্রত্যেকটা ফসল ফলাতে গেলে ওয়েদার অবশ্যই প্রয়োজন। কারণ এই ওয়েদারের অনুকূল পরিবেশ একান্তই প্রয়োজন। কারণ ওয়েদার কখনো প্রতিকূল আবহাওয়া দিচ্ছে, সেই সময় আপনাকে প্রতিকূলতার মধ্যে লড়াই করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কখনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কখনো জল, কখনো ঝড়, কখনো অতিবৃষ্টি, কখনো খুব খরা। তাহলে এই সমস্ত সমস্যা সমাধান করে কিন্তু আপনি কৃষিকাজ যদি করেন, সেক্ষেত্রে আপনি যদি অল্প টাকায় না করেন আপনি মুনাফা দেখতে পারবেন না। সেক্ষেত্রে বন্ধু আপনি আপনার সংসারকে কিংবা আপনার ফ্যামিলিকে টেনে নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ আপনার জীবন অতিবাহিত করা খুবই দুর্বিষহ হয়ে পড়বে। তাই বন্ধু, আমি আপনাদের জন্য যে কটা ভিডিও বানাই সেগুলো হচ্ছে অত্যন্ত কম খরচে আর সুন্দরভাবে অত্যন্ত পরিমাণে যাতে লাভবান হতে পারেন। এটা হচ্ছে বরবটি গাছ। গ্রীষ্মকালের চাহিদা প্রচুর বন্ধু, গ্রীষ্মকালের চাহিদা অত্যন্ত বেশি। এই চাহিদাকে পূরণ করার জন্য আপনাদের রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করতে তো মাস্টই হবে। জৈবিক মাধ্যমে চাষ হয়, সেটা হচ্ছে শখের চাষ হয়, একটু 2-5 চাবা বরবটি লাগালে সেটা জৈবিক মাধ্যমে চাষ হয়। বন্ধু, রাসায়নিক ছাড়া কোনো চাষ বর্তমানে আর হবে না। কারণ রাসায়নিক হচ্ছে এমন একটা হচ্ছে মাটি তার গুণগতকে একমাত্র রাসায়নিক ধরে রাখতে পারে। আর আপনি জৈবিক পদ্ধতি চাষ করতে পারেন, সেক্ষেত্রে পরিবেশের আমি চাই যে সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে, এমনকি সারা ভারতবর্ষ জুড়ে জৈবিক পদ্ধতি কৃষিকাজ হোক। কারণ বর্তমানে রাসায়নিক সারের যা দাম, আর রাসায়নিক সার কিনে মানুষ যদি চাষ করে সেখানে লাভের পরিমাণ দেখতে পারবে না। অত্যাধিক পরিমাণে জমিতে গোবর সার ব্যবহার করুন, কম পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করুন, অর্গানিক ভিটামিন বা টনিক বা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় ভিটামিন ইউজ করুন। আপনাকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না, বেশি কিছু খরচা করতে হবে না। প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করুন। এটা প্রথম জাব পোকা লাগে শুরু অবস্থায়, এমনকি ফল আসা অবস্থায় জাব পোকা লাগে, জাব পোকা ট্রিটমেন্ট করুন। লিভ মাইনার অর্থাৎ ম্যাপ পোকা, যাকে আমরা ম্যাপ পোকা বলি। এই দেখুন মানচিত্র, মানে এটা হচ্ছে পাতায় ম্যাপ আঁকে, এটা ম্যাপ পোকা লেগেছিল, পাতায় মানচিত্র আঁকেছিল, মানচিত্রের মতন, এই জন্য বলে একে লিভ মাইনার। এই দেখুন মানচিত্রের মতন দেখা দিয়েছিল। এটা আমি তখন আলু তাড়াচ্ছিলাম, সেই সময় এর প্রতি যত্ন নিতে পারি না। একে যে কোনো কীটনাশক, অর্থাৎ আপনি পোলার, বক্সার, কিংবা আপনারা কোরান্টেন নিলিপল যাকে বলি হচ্ছে কোরান্টেন নিলিপল টেকনিক্যাল, যে কোনো কোম্পানির নিতে হবে। কোরাজেন টেকনিক্যাল, কোরাজেন ব্র্যান্ডের হোক, অন্যান্য কোনো ব্র্যান্ডের হোক, কোরান্টেন নিলিপল টেকনিক্যাল নিলে হবে। অর্থাৎ ইন্ডোক্সাকার কিংবা কাইট ব্যবহার করতে পারেন, প্লেন ইন্ডোক্সাকার ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আপনারা যে কোনো জাব পোকা অর্থাৎ 30% থাইমাথোক্সাম 30% এফএস জাতীয় ব্যবহার করতে পারেন। কিংবা যদি আপনারা কাইট ব্যবহার করেন তাহলে অ্যাসিডাপ্রিমিড আছে, সেক্ষেত্রে কোনো কিছু ইউজ করতে পারবেন না, কাইট একবার ব্যবহার করলে হবে। আপনার লিভ মাইনার পোকাও যাবে, আপনার যাবতীয় পোকা কিন্তু এই বরবটি গাছ থেকে চলে যাবে। সেক্ষেত্রে হয়তো সপ্তাহে একবার স্প্রে করলে হবে। এটা বেগুন চাষ নয় যে অত্যাধিক পরিমাণে 3 দিন ছাড়া স্প্রে করতে হবে, সপ্তাহে বন্ধু একবার স্প্রে করলে হবে। আর প্রয়োজনীয় অনুযায়ী যেমন ইফকো কোম্পানির সাগরিকা লিকুইড যে ভিটামিন টনিক পাওয়া যায় সেগুলো স্প্রে করবেন, অত্যন্ত কম খরচে পাবেন। অর্থাৎ এমনকি বায়োভিটা, আপনাদের যদি পয়সা থেকে বায়োভিটা এক্স প্রয়োগ করতে পারেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় ফ্লাওয়ার স্প্রে আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনারা সঠিক রেজাল্ট পাবেন। আর বন্ধু, আপনাদের যদি কোনো কৃষিকাজের ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয়, আমি তো এখানে ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারছি না কার কী অসুবিধা, তাহলে আমি আমার কৃষিকাজের মাধ্যমে যে সমস্যাগুলি হয় সেই সমস্যার কথা বললাম। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, 15 দিন ছাড়া একবার ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে। আর দেখবেন মাটিতে যেন রস ঠিক থাকে, অর্থাৎ মাটি যেন শুকিয়ে না যায়। মাটি যদি শুকিয়ে যায় বন্ধু, সেক্ষেত্রে আপনি ফলন কিন্তু পাবেন না। আপনার পাতা বিভিন্ন ধরনের বিকৃত পাতা হবে, ফল ভালোভাবে পাবেন না, ফলকে সরস মোটা তাজা ফল করতে পারবেন না। শুধু এই বরবটি চাষে নয়, যে কোনো চাষে গ্রীষ্মকালে
আপনার মাটিতে যেন সঠিক পরিমাণে রস থাকে। মাটির যদি রস কিংবা জল যদি না থাকে, আপনি যে পরিমাণে আশানুরূপ পাচ্ছেন, আপনি সকল ট্রিটমেন্ট করে যাচ্ছেন, ফাঙ্গিসাইড স্প্রে করছেন, ভিটামিন স্প্রে করছেন, কীটনাশক স্প্রে করছেন, এমনকি বিভিন্ন ধরনের যাবতীয় যে সমস্ত খাদ্য অনুখাদ্য স্প্রে করছেন, মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় খাদ্য, এনপিকে স্প্রে করছেন, যাবতীয় স্প্রে করে যাচ্ছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে মাটিতে রস নেই। সেক্ষেত্রে বন্ধু আপনি কিছুই বুঝতে পারবেন না কী জন্য এই কারণগুলো হচ্ছে। মাটিতে রস একান্ত দরকার, কারণ মাটি থেকে গাছ খাবার সংগ্রহ করে, প্রয়োজনীয় খাবার, এই যে ফলটা, এই ছোট্ট ফলটাকে যদি বৃদ্ধি পেতে হয় মাটি থেকে খাবার সংগ্রহ করতে হবে। এটা মাটিতে রস নেই, অথচ আপনি চারদিকে এগুলো স্প্রে করছেন, আপনার ফল কি বৃদ্ধি পাবে? কখনোই পাবে না। তাহলে মাটিতে আপনার রস থাকতে হবে। মাটি থেকে গাছ প্রয়োজনীয় খাদ্য অনুখাদ্য গ্রহণ করে, আর সেখান থেকে এই গাছ কিন্তু এই ফলকে বৃদ্ধি করে, আর সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর আপনাদের যদি কোনো বিষয় যদি জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, শুধু অনাজবর্গী নয়, যে কোনো শুধু এই বরবটি গাছে নয়, যে কোনো অনাজবর্গী ফসলে অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি 24 ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। অত্যন্ত কম খরচে 100%, হ্যাঁ বন্ধু সঠিক কথা, অত্যন্ত কম খরচে 100% রেজাল্ট দেওয়ার চেষ্টা করব 24 ঘন্টার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নিত্যান্ত কৃষির ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ।